আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব কাদের জন্য ধ্বংস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করার জন্য মিম্বরে উঠছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে তিনটা ধাপ ছিল। প্রথম ধাপে যখন উঠলেন তখন বললেন আমিন। আমিন অর্থ হে আল্লাহ কবুল করো। কোন কথার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা তা বুঝলেন না। দ্বিতীয় ধাপে উঠলেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন বললেন আমিন। বয়ান শেষে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা কথা বললেন যা কখনো শুনিনি এবং আমরা বুঝতেও পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন, যখন আমি প্রথম ধাপে উঠেছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু কুলতু আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের ক্ষমা করে নিতে পারল না। আমি ওই বদদোয়ার জবাবে বলেছি আমিন। দ্বিতীয় ধাপে যখন উঠেছি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উল্লেখ হলো আর সে দুরূদ শরীফ পাঠ করলো না, আমি বলেছি আমিন। এজন্যই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দগুলো আমাদের সামনে উল্লেখ হয়, তখন দুরূদ শরীফ পড়ে নিতে হয়। যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নিলে হয়। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুরূদ পড়া জরুরি। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করেন। এত বড় সুযোগ কেউ অবহেলায় ছেড়ে দিলে তার ধ্বংস হওয়া দরকার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় ধাপে আমি যখন উঠেছি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবরা আহাদুহুমা ফালাম ইদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক যে মাতা পিতা উভয়কে কিংবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল আর তাদের খেদমত করে তাদেরকে খুশি করে জান্নাত লাভ করে নিতে পারল না, সেও ধ্বংস হোক। আমি এই বদদোয়ার জবাবে বলেছি আমিন। বোঝা গেল মাতা পিতার খেদমত করে তাদেরকে খুশি করা জান্নাতে যাওয়ার একটা বড় উপায়। যাদের মাতা পিতা জিন্দা আছেন তাদের পক্ষে মাতা পিতার খেদমত করার সুযোগ রয়ে গেছে। যাদের মাতা পিতা দুনিয়াতে নেই, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের পক্ষে মাতা পিতার খেদমত করা এবং তাদেরকে খুশি করার উপায় হলো, 1 নাম্বার মাতা পিতার জন্য দান সদকা করে ইবাদত বন্দেগী করে তার সওয়াব তাদের কাছে পৌঁছে দেওয়া। আর মাতা পিতার কোনো অনাদায়ী ইবাদত থাকলে সেগুলোর ফিদিয়া বা ফিতরা আদায় করে দেওয়া। হজ অনাদায়ী থাকলে বদলি হজ আদায় করানো। ঋণ অনাদায়ী থাকলে সে ঋণ পরিশোধ করা। এগুলোর মাধ্যমেও মাতা পিতাকে খুশি করা যায়, কারণ তারা এর কারণে যদি কষ্টে থাকেন আর তাদের জন্য সবের ব্যবস্থা করা হয়, তাহলে আল্লাহ পাক যখন তাদেরকে জানিয়ে দিবেন যে তোমার অমুকে তোমার জন্য এই কাজটা করেছে, তখন তারা খুশি হয়ে যাবেন। 2 নম্বর মৃত্যু মাতা পিতাকে খুশি করার একটা উপায় হলো তাদের বন্ধু বান্ধব এবং আপন জন যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের সাথে ভালো ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার সখী এবং বান্ধবীদের কাছে হাদিয়া তোহফা পাঠাতেন। খাদিজার জন্যই তিনি এটা করতেন। এবার মৃত্যু মাতা পিতার খেদমত এবং তাদের খুশি করার ব্যবস্থা আমরা নিতে পারি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।